হঠাৎ এক বিকট সংঘর্ষ, ট্রেনের তীব্র বাঁশির শব্দ। কক্সবাজারের রামুর রশিদনগরে ঘটল এক মর্মান্তিক ঘটনা। চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছে এক শিশু, 2 নারী এবং চালক। শনিবার দুপুর 2টার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মুহূর্তেই থমকে গেল 4টি জীবন। প্রশ্ন হলো, এই দায় কার? চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঠিক 12:30টায় কক্সবাজার ছাড়ে। কিছুক্ষণের মধ্যেই রশিদনগরের পানিরছড়া বারুয়াখালী সড়কে এসে ঘটে ভয়াল ট্র্যাজেডি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সিএনজিটি রেললাইনের উপর উঠতেই ঝড়ের গতিতে ধেয়ে আসে ট্রেন। কোনো সিগন্যাল, কোনো গেট কিপার ছিল না। মুহূর্তেই ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি। এবং ছোট বোনের ছেলে, 2টা সন্তান আর কি, ছেলে সন্তান আর কি। আর কে কে আছে সৈয়দ জানি না আর কি। তখন ট্রেনের ধাক্কা শুধু গা ছমছমে শব্দই নয়, ক্ষতবিক্ষত সিএনজিটিকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ, কিন্তু ততক্ষণে সব শেষ। তবে আশপাশের লোকজনের চোখ মুখে আতঙ্ক আর শোকের ছাপ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা আরেকটি ট্রেন আটকে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, এই রেল ক্রসিংয়ে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই কোনো গেট বা কর্মী। বারবার এমন দুর্ঘটনার পরও রেল কর্তৃপক্ষের উদাসীনতায় ফুঁসছে জনতা। আজকের এই 4টি প্রাণ কি শুধু একটি ট্র্যাজেডিক দুর্ঘটনা, নাকি আমাদের অব্যবস্থাপনার আরেকটি ভয়ঙ্কর ফল? সেই প্রশ্নই আজ জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।